আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বিশেষ নীতি নির্ধারণী অধিবেশনে আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে ইরান। আন্তর্জাতিক নজরদারিতে থাকা বেসামরিক পারমাণবিক অবকাঠামোতে পশ্চিমাদের এই নজিরবিহীন হামলাকে বৈশ্বিক পরমাণু বিস্তার রোধ ব্যবস্থার ওপর সরাসরি কুঠারাঘাত বলে আখ্যা দিয়েছে তেহরান। শান্তিপূর্ণ স্থাপনায় এমন বেপরোয়া আচরণ রুখতে ইরান এখন বিন্দুমাত্র ছাড় না দেওয়ার বজ্র কঠিন অবস্থান নিয়েছে। এই কূটনৈতিক লড়াই মূলত দীর্ঘদিনের এক রক্তাক্ত ও কুৎসিত ছায়া যুদ্ধের চূড়ান্ত বহিঃপ্রকাশ, যার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করা। কিন্তু ইতিহাস সাক্ষী, পশ্চিমাদের প্রতিটি মরণ কামড়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরান প্রতিবার আরও শক্তিশালী হয়ে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় ইরানের এই পারমাণবিক যাত্রার প্রতিটি বাঁক ছিল আমেরিকা ও ইসরায়েলের অন্তর্ঘাতমূলক ও কাপুরুষোচিত ষড়যন্ত্রে লিপ্ত। কখনো তারা ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের প্রকাশ্য রাস্তায় রিমোট কন্ট্রোলড আধুনিক অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, কখনো বা ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সাইবার ম্যালওয়্যার ছড়িয়ে দিয়ে ইরানের পরমাণু সেন্ট্রিফিউজগুলোকে ধ্বংস করতে চেয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ভেবেছিল এসব চোরাগোপ্তা হামলা আর নাতানজ ও ফোর্দার ভূগর্ভস্থ কেন্দ্রে একের পর এক রহস্যময় বিস্ফোরণ ঘটিয়ে ইরানকে চিরতরে পঙ্গু করে দেয়া যাবে। কিন্তু তাদের সেই হীন চক্রান্তের জবাব তেহরান দিয়েছে অত্যন্ত বিধ্বংসী উপায়ে। 2015 সালের পরমাণু চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে গিয়ে যখন সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের ওপর ইতিহাসের বর্বরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তখনও বিশ্ববাসী ভেবেছিল ইরান হয়তো এবার নতজানু হবে। কিন্তু ওয়াশিংটনকে স্তব্ধ করে দিয়ে তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এক লাফে 60% নিয়ে যায়, যা পরমাণু অস্ত্রের একদম দোরগোড়া। সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও সংঘাতের চূড়ান্ত বিস্ফোরণ ঘটল সাম্প্রতিক 12 দিনের সর্বাত্মক সংঘাতের মধ্য দিয়ে। পবিত্র রমজানের দিনগুলোতে যখন গোটা মুসলমান বিশ্ব শান্তিতে মগ্ন, ঠিক তখন মার্কিন ইসরায়েলি যৌথ জোট মেতে উঠেছিল এক ভয়ঙ্কর পরমাণু সন্ত্রাসে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর কড়া নজরদারিতে থাকা ইরানের বেসামরিক পরমাণু কেন্দ্রগুলো লক্ষ্য করে তারা একে একে 17 বার মরণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সবচেয়ে রোমাঞ্চকর ও বিপজ্জনক অধ্যায়টি তৈরি হয়েছিল বুশাহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঙ্গিনায়, যেখানে মূল রিঅ্যাক্টরের মাত্র 350 মিটারের মধ্যে এসে আছড়ে পড়ে পশ্চিমাদের ছোড়া বোমা। বুশাহেরের সেই আকাশচুম্বী গম্বুজের ঠিক পাশে যখন একের পর এক বিস্ফোরণ ঘটছিল এবং গোটা অঞ্চল চেরনোবিলের মতো এক প্রলয়ঙ্করী তেজস্ক্রিয় মহাবিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে কাঁপছিল, তখনও তেহরান তার অসামান্য প্রতিরক্ষার সক্ষমতা ও লৌহ কঠিন স্নায়ুচাপ ধরে রেখে শত্রুর সমস্ত রণকৌশলকে ভেস্তে দিয়েছে। তারা রাশিয়ার তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজেদের তৈরি প্রযুক্তির যুগপথ ব্যবহারে শত্রুর অধিকাংশ ড্রোনের মরণ কামড় মাঝ আকাশেই ধূলিসাৎ করে দেয়। Time detonation sequence. Target. রণক্ষেত্রে শত্রুর এই অন্ধ ও মরিয়া আঘাতকে ব্যর্থ করে দেওয়ার পর ইরান এবার তার চূড়ান্ত চালটি চেলেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বিশেষ নীতি নির্ধারণী অধিবেশনে। সেখানে ইরানি কূটনীতিকরা পশ্চিমা বিশ্বের দ্বিমুখী ও পক্ষপাত দুষ্ট চরিত্রকে বিশ্বমঞ্চে পুরোপুরি নগ্ন করে ছেড়েছেন। 1981 সালে ইরাকের ওসিরাক পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের চালানো বর্বর বিমান হামলার ঐতিহাসিক দলিল টেনে এনে ইরানি প্রতিনিধি দল প্রমাণ করেছে যে পশ্চিমা বিশ্ব সবসময়ই আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে নিজেদের দস্যুতাকে আড়াল করে এসেছে। তারা সাশ্রয়ী ও শান্তিপূর্ণ জ্বালানির অধিকারকে বন্দুকের নলে পিষে দিতে চায়। কিন্তু আজ ইরান আর রক্ষণাত্মক অবস্থানে থাকা কোনো দুর্বল রাষ্ট্র নয়। তারা বিশ্বমঞ্চে বুক চিতিয়ে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছে যে বেসামরিক পরমাণু স্থাপনায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান এখন বিন্দুমাত্র ছাড় না দেওয়ার বজ্র কঠিন নীতি।
শুধু তাই নয়, তারা সুরক্ষার আওতাধীন স্থাপনা রক্ষায় সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ বৈশ্বিক কূটনীতির যে এজেন্ডা এতদিন ওয়াশিংটন নির্ধারণ করত, আজ তা নির্ধারিত হচ্ছে তেহরানের ইশারায়। পশ্চিমারা যে আন্তর্জাতিক আইনের জুজু দেখিয়ে ইরানকে বেঁধে রাখতে চেয়েছিল, আজ সেই আইনের ফাঁসেই আমেরিকা ও ইসরায়েল বিশ্বমঞ্চে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁপছে। সামরিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে পারমাণবিক স্থাপনায় পশ্চিমাদের এই অন্ধ ও মরিয়া আঘাতই মূলত প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির এতদিনের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটেছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ শক্তি ও আধুনিকতম প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগের পরও ইরানের পারমাণবিক অগ্রযাত্রা এক চুলো থামানো যায়নি। উল্টো এই সংঘাতের পর ইরান এখন অনেক বেশি আগ্রাসী এবং অপ্রতিরোধ্য। তারা নিজেদের প্রমাণ করেছে এই অঞ্চলের অবিসংবাদিত পরাশক্তি হিসেবে। সুরক্ষার আওতাধীন স্থাপনা রক্ষায় নতুন আন্তর্জাতিক আইনের প্রস্তাব দিয়ে তেহরান স্পষ্ট করে দিয়েছে, এই অঞ্চলের ভূ রাজনীতির নতুন সমীকরণ এখন সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে। মার্কিন নিষেধাজ্ঞা, মোসাদের গুপ্ত হত্যা কিংবা পেন্টাগনের ক্ষেপণাস্ত্র, কোনো কিছুই ইরানের স্বয়ং সম্পূর্ণ পরমাণু অগ্রযাত্রাকে দমাতে পারেনি। বরং পশ্চিমাদের প্রতিটি আঘাত ইরানকে আরও বেশি পরমাণু স্বয়ং সম্পূর্ণতার দিকে ঠেলে দিয়েছে। রণক্ষেত্র থেকে শুরু করে কূটনৈতিক টেবিল, সবখানেই এখন ইরান একচ্ছত্র বিজয়ী। আর ওয়াশিংটনের সাজানো তাসের ঘর আজ তেহরানের পরমাণু শক্তির সামনে খড়কুটোর মতো উড়ে গেছে। ইতিহাস ও ভূ রাজনীতির এই নির্মম সত্য আজ দিবালোকের মতো স্পষ্ট। নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা আর ক্ষেপণাস্ত্রের অন্ধ আঘাত দিয়ে কোনো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে গুঁড়িয়ে দেয়া যায় না। ওয়াশিংটন আর তেল আবিবের পরমাণু সন্ত্রাসকে রুখে দিয়ে ইরান আজ বিশ্বমঞ্চে এক অপরাজেয় শক্তির প্রতীক। বুশাহেরের আকাশচুম্বী গম্বুজের পাশে আছড়ে পড়া পশ্চিমা বোমা কিংবা নাতাঞ্জের অন্তর্ঘাত, কোনো কিছুই তেহরানের ইস্পাত কঠিন সংকল্পে ফাটল ধরাতে পারেনি। আইএই এর নীতি নির্ধারণী অধিবেশনে ইরানি কূটনীতিকদের বজ্রকঠিন হুঙ্কার এবং সুরক্ষার আওতাধীন স্থাপনা রক্ষায় নতুন বৈশ্বিক বিধিমালার প্রস্তাব প্রমাণ করে বিশ্ব রাজনীতির চালকের আসনটি এখন আর পশ্চিমাদের একচেটিয়া নিয়ন্ত্রণে নেই। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন আধিপত্যের যে তাসের ঘর এতদিন দাপট দেখিয়েছে তা আজ ধূলিসাৎ। ওয়াশিংটনের সাজানো নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রণক্ষেত্র থেকে কূটনীতির টেবিল, সবখানেই আজ ইরান একচ্ছত্র বিজয়ী। পুড়তে পুড়তে ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার এই মহাকাব্যিক আখ্যান কেবল ইরানের পারমাণবিক অগ্রযাত্রার গল্প নয়, বরং এটি পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনের দোরগোড়ায় দাঁড়িয়ে এক নতুন ও অপ্রতিরোধ্য বৈশ্বিক সমীকরণের চূড়ান্ত বিজয় বার্তা।